বংশমর্যাদাপূর্ণ গরু ছাগলের দিন শেষ, বংশমর্যাদাপূর্ণ খেজুর গাছের বাংলাদেশ। এখন জাতীয় বৃক্ষ মেলায় পাওয়া যাচ্ছে উচ্চ বংশের খেজুর গাছ, যার দাম হচ্ছে 10 লাখ টাকা। সৌদি আরবের উচ্চ ফ্যামিলিতে থেকে আমাদের সোনার দেশে এসেছে এই খেজুর গাছ। তবে এই গাছ এখন কে কিনবে তার দিকে নজর রাখলে খুব সহজেই কোনো দুর্নীতিবাজের জীবন বৃত্তান্ত বের হয়ে আসবে। কারণ বংশমর্যাদাওয়ালা জিনিস যেই কিনে সেই আস্তে আস্তে নিচের দিকে ডাবতে শুরু করে। সাদেক অ্যাগ্রোর সেই বংশমর্যাদা 15 লাখ টাকার ছাগলের কথাই চিন্তা করুন। এই ছাগল এতটাই স্মার্ট যে সে তার মালিককে ডুবাইছে, তার ক্রেতার 14 গোষ্ঠীকেও ডুবাইছে। আমরা ফুটবল প্রেমীরা জানি গোট মানে সেই ছাগল যেই ছাগল সব সময়ের জন্য সেরা, মানে হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম। আর এই উচ্চ বংশের ছাগল হইল ছাগল জগতের সেরা ছাগল। এই ছাগল কাণ্ডের পরেও যদি কেউ এখন এমন বংশমর্যাদা সম্পূর্ণ খেজুর গাছ কিনে নিজের স্পর্শকাতর জায়গায় আক্কাওয়ালা বাস নিতে চায়, তাহলে তো তার জন্য থাকবে শুভকামনা। ভাই, একবার চিন্তা করে দেখেছেন এই সাদেক অ্যাগ্রোর সস্তা বিজনেস পলিসি নিত্যদিনে আমাদের জীবনে কতটা ক্ষতি করেছে? এখন মানুষ যা কিছুই বিক্রি করতে যায় সবাই এই কথাই বলে দাম বেশি চাইছে তার জিনিস বিশ্ব চ্যাম্পিয়ন কিংবা উচ্চ বংশের। সেদিন আমি একটা বাজারে আলু কিনতে গিয়েছি। দোকানদারকে বললাম আলু কত টাকা কেজি? সে উত্তরে বলল 70 টাকা কেজি। কইলাম মামা, আলুর দাম এত হইল কি করে? মামা তখন কইল এই আলু বংশমর্যাদাপূর্ণ গাছ থেকে এসেছে, এই আলু খাইতে বাকি সব আলুর মতো লাগবে না। ভাইরে, এখন বাজারে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গেলেও কদম জোড়া কান্দে উঠে যায়। মাঝে মাঝে মনে হয় গরু ছাগল থেকে শুরু করে আশেপাশের সবকিছুরই বংশমর্যাদা আছে, শুধু আমাদের দেশের মানুষেরই বংশমর্যাদা নাই। আপনারাই বলেন একটা খেজুর গাছের বংশমর্যাদা কেমনে থাকে, আর একটা খেজুর গাছের দাম কিভাবে 10-12 লাখ টাকা হয়? এই গাছে কি সোনার খেজুর ধরে, নাকি এই গাছের খেজুর খেলে বিশেষ কোনো উপকারিতা আছে? কবে জানি দেখব ভণ্ড বাবারা এই গাছের একটা খেজুর খেলে বনের আশা পূর্ণ হয় বলে হাজার হাজার টাকায় একটা খেজুর বিক্রি করতেছে। আমাদের দেশে এসব তো কমন একটা ব্যাপার। আগারগাঁও জাতীয় বৃক্ষ মেলায় 120টি স্টলের মধ্যে 80টি সরকারি বেসরকারি নার্সারি অংশগ্রহণ করেছে। সবচেয়ে দামি খেজুর গাছের বিক্রয় কর্মী জানান বংশমর্যাদাপূর্ণ এই খেজুর গাছটি সৌদি আরবের আল বারহি জাতের। প্রায় 20 ফুট উচ্চতার খেজুর গাছটি। 8 বছর বয়সী এই খেজুর গাছের দাম 12 লাখ টাকা, তবে এখন পর্যন্ত 7 লাখ টাকা এর দাম উঠেছে। একই নার্সারির আরেকটি খেজুর গাছের দাম চাওয়া হচ্ছে 8 লাখ টাকা। বিক্রয় কর্মী জানান 7 বছর বয়সের এই খেজুর গাছটিও আরবের আল বারহি জাতের। ফলন বেশি হওয়ার কারণেই দাম বেশি। মেলায় চাহিদার দিক থেকে তৃতীয় স্থানে আছে জিনসেং বট প্রজাতির বনসাই। বনসাইটির বয়স 31 বছর। দাম চাওয়া হচ্ছে 10 লাখ টাকা, তবে ছাগল কাণ্ডের ভয়ে এই 4 লাখ টাকা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, কোনো ছেলে বংশমর্যাদাপূর্ণ গাছটি কিনে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার আগে অবশ্যই জেনে নিবেন আপনার বংশ পরিচয় কি এবং আপনার নিজের বংশমর্যাদা আছে কিনা। তা না হলে পরে বিপদে পড়তে হবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমাদের দেশে বংশমর্যাদাপূর্ণ নামে একটা বাটপারি ট্রেন্ড চালু হয়েছে, যা আস্তে আস্তে সব ব্যবসায়ী আয়ত্ত করতে চাচ্ছে। তবে মনে হয় না এই গাছ কিনতে কেউ আগ্রহ প্রকাশ করবে, কারণ বংশমর্যাদাপূর্ণ জিনিস কিনলে বাসায় অটোমেটিক দুদক চলে আসবে।